আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারেন্টার হিসেবে চায় ইরান। ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার। চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারেন্টর হিসেবে চায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন তার অন্যতম গুরুত্বপূর্ণ এক সফরে বের হয়েছেন, ঠিক সেই মুহূর্তে চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে তেহরান গভীর আত্মবিশ্বাস ও স্থিতি বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার বর্তমানে বেইজিংয়ের সঙ্গে তাদের কূটনৈতিক ও কৌশলগত সমীকরণ নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা চীনকে একটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন, যার মাধ্যমে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করেছেন। সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রিজা রহমানি ফাজলি এই সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে হলে তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার। ইরান যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিয়ে সিআইএ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে জনসমক্ষে যে দাবি করছেন, বাস্তব চিত্র তার সম্পূর্ণ উল্টো। মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী দীর্ঘমেয়াদী হামলা ও অবরোধ সত্ত্বেও ইরানের ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ এখনও পুরোপুরি অক্ষত এবং তাদের ৯% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে সচল রয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো বলছে হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত ৩৩টি ঘাঁটির মধ্যে ৩০টি ইরান পুনরায় সক্রিয় করে তুলেছে। এই সামরিক শক্তি পুনরুদ্ধারের ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও তেলের ট্যাঙ্কারগুলো এখন চরম ঝুঁকির মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার অস্ত্রের মজুদ নিয়ে সংকটে পড়েছে। গত কয়েক মাসের যুদ্ধে পেন্টাগন প্রায় ১১০০টি স্টিলথ ক্রুজ মিসাইল এবং ১,০০০-এর বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা তাদের বার্ষিক সংগ্রহের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া ১৩০০-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার ব্যবহারের ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, তাদের এপিক রেজ অপারেশন ব্যর্থ হয়েছে। চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ বিরতির পর বিশ্বের ২ শীর্ষ অর্থনীতির দেশের প্রধানদের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ১৪ মে দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ২০১৭ সালের পর এটি চীনের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম সফর, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠকে স্বাগতিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় আলোচনার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সম্মেলনের আলোচ্য সূচিতে বেশ কিছু জটিল ও স্পর্শকাতর বিষয় স্থান পাচ্ছে, বিশেষ করে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাঁটি নিরসন, তাইওয়ান প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হতে পারে।